প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কোন নতুন বাংলাদেশ বানাচ্ছেন? চট্টগ্রাম বন্দর তো যে কেউ দিতে পারে। আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কোন নতুন বাংলাদেশ বানাচ্ছেন? কিংবা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা আসবে কোন নতুন বাংলাদেশে আমরা যাব? আজকে যে কোনো দেশের একটা বিপ্লবী পরিবর্তন সেটা যদি ঠিক মতো এগোতে হয় তাহলে তার প্রথম যে জায়গায় হাত দেওয়া দরকার সেটা হচ্ছে ভূমি সংস্কার ছাড়া কোন সত্যিকার পরিবর্তন হয় না। আমরা সংস্কারের প্রস্তাব করলাম, বিভিন্ন কমিশন করার প্রস্তাব করলাম, কিন্তু আমরা দেখলাম অনেক কমিশন হয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয় নাই। তার মধ্যে ভূমি সংস্কারের কোন কমিশন নাই, শিক্ষা সংস্কারের কোন কমিশন নাই। সরকার বাহাদুরদের আমরা বলেছি আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনারা তো বেশি সময়ের জন্য দায়িত্ব নিতে পারবেন না, আপনাদের সময় সীমাবদ্ধ হবে। আপনাদের কাজ হবে মাঠ প্রস্তুত করার কাজ, সমস্ত চিন্তা ঐক্যবদ্ধ করা এবং যাতে বাংলাদেশের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা তার সব অংশের স্বার্থ একটা পূরণ হয়, তার জন্য একটা এমন কর্মসূচি, এমন সংস্কার প্রস্তাব তৈরি করে দেওয়া যায় যাতে করে আগামী দিনে সেই সংস্কার অনুযায়ী বাংলাদেশ চলতে পারে। সেই জায়গায় আপনারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, সেইখানে চট্টগ্রাম বন্দর তো যে কেউ দিতে পারে, ওইটার সিদ্ধান্ত এখন জরুরি না। জরুরি হচ্ছে বাংলাদেশের ভূমিহীনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কেউ করতে পারে না। আমরা যখন ক্ষমতায় দেখেছি বিভিন্ন নির্বাচিত সরকারকে, তারা যে সমস্ত লোকের দ্বারা নির্বাচিত হয়ে আসে, যত রকম খুঁটিতে বাধা থাকে, তাতে এই খুঁটিতে বাধা লোকেরা ভূমি সংস্কার করার মতো অবস্থায় থাকে না। ভূমি সংস্কার করতে হয় যখন এরকম অভ্যুত্থান ঘটে, যখন সমস্ত পুরনো সম্পর্ক আলগা হয়ে যায়, নতুন সম্পর্ক তৈরি করার শক্তি তৈরি হয়, তখন ভূমি ব্যবস্থাপনা উন্নত হয়। এই সরকারের এই জায়গায় হাত দেওয়া দরকার ছিল। তাহলে বাংলাদেশের মানুষের এই যে আজকে পরিস্থিতি, গরিব প্রান্তিক মানুষ, মেহনতি মানুষ, যারা শ্রম দেয়, যারা সম্পদ তৈরি করে, তাদের জীবনে একটা পরিবর্তন আসতো। আমরা সরকারকে দেখতে পাচ্ছি একটা বিশেষ দল তাদের সরকারে পরিণত হয়ে যাচ্ছে। আপনারা নতুন সুপারিশওয়ালা তৈরি করেছেন, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি করেছেন। এইটা তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, বরং সরাসরি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। খালি চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে, খুব হুঙ্কার দেন, তো ভূমিহীনের অধিকার দেওয়া ম্যান্ডেট কোথায়? পরিষ্কার করে আমরা বলি, আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম টাল বাহানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কারোর জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার কেউ যদি কোন রকম মতলব করেন, তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। পরিষ্কার ভাবে বলি, আপনাদের ম্যান্ডেট আছে বিচার, সংস্কার এবং নির্বাচন করা, সেইটা এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে।